হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটারই প্র্যাকটিস সেট 6 নিয়ে। তো মোট 30টা এমসিকিউ আলোচনা করবো। আজকের টপিক হচ্ছে দ্য লোটাস সিকার। তো এই গল্পটি থেকে সম্পূর্ণ বাংলায় কিন্তু সবগুলো যে এমসিকিউ রয়েছে সেগুলো আলোচনা করেন, এবং এই গল্পটি কিন্তু 9, 10, 11, 12 দুটো সিলেবাসে রয়েছে। তো তোমরা যারা 9, 10, 11, 12 যেখান থেকেই তোমরা প্রিপারেশন নিচ্ছ না কেন, যেটার জন্যই তোমরা প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটার এমসিকিউ গুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ উপকারী হতে পারে। তো চলো এবার দেখে নিই। এই সেটে ইজি টু মডারেট টু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন রয়েছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম থেকে কিন্তু ইজি লেভেলের কোয়েশ্চেন এবং শেষে গিয়ে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন গুলো তোমরা পাবে। প্রথম কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য লোটাস সিটার? লোটাস সিটারের অথর কে? জোসেফ কনরাড, অপশন বি ডব্লিউ সামরেস্ট মঙ্গাম, অপশন সি রুডিয়ার্ড কিপলিং, নাকি অপশন ডি জর্জ অরওয়েল? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ডব্লিউ সামরেস্ট মঙ্গাম। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রফেশন অফ দ্য প্রোটাগনিস্ট? প্রোটাগনিস্ট যে আছে থমাস কুইসন, বিফোর কামিং টু ইটালি তার প্রফেশন কি ছিল? লয়ার, ব্যাংকার, স্কুল মাস্টার, রাইটার? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ব্যাংকার। ঠিক আছে, এখানে কিন্তু ভুল আছে, স্কুল মাস্টার দেওয়া আছে, স্কুল মাস্টার কিন্তু হবে না। তারপরে নেক্সটে রয়েছে, হোয়াট ডাজ দ্য স্টোরি দ্য লোটাস সিটার টেক প্লেস? তো এই লোটাস সিটার কোথায়, মানে এই যে স্টোরিটি এটার সেটিং কোথায়? ফ্লোরেন্স, প্যারিস, ক্যাপ্রি, নাকি ভেনিস? তো এখানে কিন্তু ক্যাপ্রি নামে একটা খুব সুন্দর একটা জায়গার বিবরণ পাওয়া যায়। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যাপ্রি। নেক্সট রয়েছে, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ উইলসন ডিসাইড টু লিড ইন ক্যাপ্রি? ক্যাপ্রিতে উইলসন কি ধরনের লাইফ লিড করতে চেয়েছিল? অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ, লাইফ অফ লেজার অ্যান্ড সিম্পলিসিটি, মিলিটারি লাইফ, নাকি রিলিজিয়াস লাইফ? ও কিন্তু লাইফ অফ লেজার অ্যান্ড সিম্পলিসিটি এটাই কিন্তু সেখানে অতিবাহিত করতে চেয়েছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 5, হাউ লং ডাজ উইলসন প্ল্যান টু লিভ অন হিজ সেভিংস? তো উইলসন কতদিন অব্দি তার সেভিংস নিয়ে বাঁচার কথা ভেবেছিল? আনটিল হি গেটস অ্যানাদার জব, ফর 25 ইয়ার্স, ফর এভার, নাকি আনটিল হি রিটার্নস 90? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আনটিল, ফর 25 ইয়ার্স। তারপরে নেক্সট কোয়েশ্চেন, Question number 6. What does Wilson do with his pension money? পেনশন মানিতে উইলসন কি করবে? ইনভেস্ট ইন স্টকস, ডোনেটস টু চ্যারিটি, বাইজ এ হাউস, বাইজ অ্যান অ্যানুইটি? সে কিন্তু বাইজ অ্যান অ্যানুইটি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সটে আছে, হোয়াট ইজ দ্য নারেটার্স অ্যাটিটিউড টুয়ার্ডস উইলসন চয়েস? উইলসনের চয়েস, নারেটার যে দৃষ্টিভঙ্গি সেটা কেমন ছিল? ফুল অফ অ্যাডমিরেশন, মকারি অ্যান্ড সার্কাসম, কিউরিয়াসিটি, স্কেপটিক্যাল, নাকি ইনডিফারেন্ট? তো এখানে কিন্তু অথরের যে অ্যাটিটিউড সেটা ছিল কিউরিয়াসিটি, স্কেপটিক্যাল। ঠিক আছে। নেক্সটে রয়েছে, what is the story called the Lotus Eater? Why is the story called Lotus Eater? তো Lotus Eater কেন বলা হচ্ছে স্টোরিটাকে? It refers to a man who eats lotuses, or it reflects a life of peaceful indulgence, it describes a botanical scientist, or it is a mythological metaphor for hunger? তো এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন বি, ইট রিফ্লেক্টস দ্য লাইফ অফ পিসফুল ইন্ডালজেন্স। ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, হোয়াট অ্যানশিয়েন্ট স্টোরি ইজ অ্যালুডেড টু ইন দ্য টাইটেল? তো কোন অ্যানশিয়েন্ট স্টোরি রয়েছে টাইটেলের মধ্যে? দ্য ইলিয়াড, ওডিসি, অ্যানেট, নাকি বাইবেল? তো 9 হয়ে যাচ্ছে বি, ওডিসি। ঠিক আছে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 10, হাউ ডাজ উইলসন এক্সপেক্ট টু ডাই আফটার দ্য অ্যানুইটি এন্ডস? যখন তার অ্যানুইটি শেষ হয়ে যাবে তখন সে কি করবে? ন্যাচারালি মারা যাবে, নাকি ইন এ ওয়ার মারা যাবে, বাই সুইসাইড, নাকি ইন পভার্টি? সে কিভাবে মারা যাবে ঠিক করেছিল? তো বাই সুইসাইড, সে কিন্তু সুইসাইড করে মারা যাবে ঠিক করেছিল অ্যানুইটি শেষ হলে। এবার কোশ্চেন নাম্বার 11, এবার কিন্তু মডারেট লেভেলে যাচ্ছি আমরা। হোয়াট হ্যাপেন্স ওয়েন উইলসন অ্যানুইটি রানস আউট? উইলসনের অ্যানুইটি যখন শেষ হয়ে গেল তখন সে কি করবে? He will find another income source. He moves back to England. He becomes a destitute and mentally unstable. He starts teaching again. তো সে কিন্তু আনস্টেবল হয়ে গেছিল মেন্টালি। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য লোটাস ইটার? লোটাস ইটারের সেন্ট্রাল থিম কি? War and peace, religion and morality, escape from conventional life, নাকি ক্লাস স্ট্রাগল? তো এখানে হয়ে যাচ্ছে অপশন সি, এসকেপ ফ্রম কনভেনশনাল লাইফ। এবার 13 নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ উইলসন লিভ during his year on Capri? And in luxury, in modest comfort, option C, in extreme poverty, or as a farmer? সে কিন্তু ইন মডেস্ট কমফোর্ট, মানে মোটামুটি আরামে কিন্তু সেটা জীবন অতিবাহিত করেছিল ক্যাপ্রিতে।
হোয়াট হ্যাপেন্স ওয়েন উইলসন অ্যাটেম্প সুইসাইড? উইলসন যখন শেষে সুইসাইড অ্যাটেম্প করলো তখন কি হলো? হি ডাইজ ইনস্ট্যান্টলি, হি সার্ভাইভস অ্যান্ড রিটার্নস টু নর্মাল, আর হি ফলস অ্যান্ড সাফার্স মেন্টাল ড্যামেজ, হি ইজ অ্যারেস্টেড। তো তার কিন্তু একটা মেন্টাল ড্যামেজ হয়ে গেছিল, ঠিক আছে? তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে হোয়াট রোল ডাজ দ্য ন্যারেটর প্লে ইন দ্য স্টোরি? যে ন্যারেটর রয়েছে সে কি রোল প্লে করে স্টোরিতে? প্যাসিভ অবজার্ভার অ্যান্ড ইন্টারভিউয়ার, এ উইলসন চাইল্ডহুড ফ্রেন্ড, নাকি উইলসন রাইভাল, নাকি মেয়র অফ ক্যাপিট? সে কিন্তু একজন প্যাসিভ অবজার্ভার, ঠিক আছে, এই ন্যারেটর। তারপরে নেক্সট রয়েছে এবং ইন্টারভিউয়ার বলা চলে, কারণ সে কিন্তু এই উইলসনের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তার সম্পর্কে অনেক কিছু জেনেছিল। Question number 16. What does Wilson choose Capri specifically? Wilson Capri কেন চুজ করেছিল তার জীবনটাকে অতিবাহিত করার জন্য? Its climate and beauty, his relatives live there, or it is a cheap place, or he wants to study art. এটার যে বিউটি সেটাই কিন্তু its climate and beauty সেটাই কিন্তু তাকে আকর্ষণ করেছিল। Question number 17. What literary technique is used in Wilson's story structure? কি ধরনের লিটারারি টেকনিক ইউজ করা হয়েছিল? Stream of consciousness, থার্ড পার্সন omniscient narration, নাকি ফ্রেম ন্যারেটিভ, নাকি অ্যালিগরিক্যাল ফ্যান্টাসি? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্রেম ন্যারেটিভ। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 18. হাউ ডাজ সোসাইটি পারসিভ উইলসনস চয়েস? অ্যাডমিরেবল, ফুলিশ অ্যান্ড ইরেসপন্সিবল, হিরোইক, নাকি রিলিজিয়াস? এখানে কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে ফুলিশ অ্যান্ড ইরেসপন্সিবল। তো উইলসনের যে চয়েস সেটাকে কিন্তু সোসাইটি একটা ফুলিশ এবং ইরেসপন্সিবল চয়েস হিসেবেই রেখেছিল। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 19. হোয়াট ডাজ উইলসন লুজ আফটার হিজ সুইসাইড অ্যাটেম্প? তার সুইসাইড অ্যাটেম্প করার পর উইলসন কি হারিয়ে ফেলে? হিজ ওয়েলথ, হিজ মেমোরি, হিজ স্পিচ অ্যান্ড সেলফ রেসপেক্ট, নাকি হিজ ফ্যামিলি? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হিজ স্পিচ অ্যান্ড সেলফ রেসপেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 20. Which quality best describes Wilson's character? Wilson's character কোন quality best describe করে? Reckless, arrogant, gentle and dreamy, cruel and controlling? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে gentle and dreamy. Question number 21. What does Wilson let suggest ফেট সাজেস্ট অ্যাবাউট ড্রিমস উইদাউট প্ল্যানস? তো উইলসনের ফেট মানে যেটা তার ভাগ্য, মানে যদি এরকম কোনো রকম প্ল্যান করি, শুধুমাত্র স্বপ্ন দেখি কোনো রকম প্ল্যান ছাড়াই, তাহলে কি হবে? ঠিক আছে, দে সাকসিড উইথ কনফিডেন্স, দে ফেল উইদাউট সাপোর্ট সিস্টেম, দে ব্রিং ইটার্নাল হ্যাপিনেস, দে লিড টু পাওয়ার। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে দে ফল উইদাউট সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, কোনো রকম প্ল্যান ছাড়াই যদি আমরা স্বপ্ন দেখি তাহলে কিন্তু এটাই আমাদের হবে। তো উইলসনের ফেটও কিন্তু তাই হয়েছিল। হোয়াট ইমোশন বেস্ট ডেসক্রাইবস দ্য narrator's final reflection on Wilson? Contempt, pity, joy, fear? তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে pity। 23 আছে the story critic which aspects of society? তো কোন ধরনের অ্যাসপেক্ট, মানে সোসাইটি কোন ধরনের অ্যাসপেক্ট মানে ক্রিটিক করছে এই স্টোরিতে? দ্য সাইন্টিফিক প্রোগ্রেস, রিলিজিয়াস ডগমা, ম্যাটেরিয়াল অবসেশন অ্যান্ড রুটিন লাইফ, নাকি জেন্ডার ইনইকুয়ালিটি? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল অবসেশন অ্যান্ড রুটিন লাইফ। Next 24 number. What classical figure does Wilson metaphorically resemble? Achilles, Odysseus, the Lotus Eaters, নাকি Theseus? The answer হয়ে যাচ্ছে the Lotus Eaters. Next আছে 25. The symbolism, which symbolism is most prominent in the Lotus Eater? The sea মানে danger, Capri মানে paradise, temptation, mountain মানে glory, নাকি house নাকি punishment? কোন symbolismটা এখানে বেশি, সব থেকে বেশি prominent? এখানে হচ্ছে ক্যাপ্রি মানে প্যারাডাইস আর টেম্পটেশন, এটাই হচ্ছে সব থেকে বড় সিম্বলিজম। নেক্সট আছে হোয়াই ডাজ উইলসন ফেল টু কিল হিমসেলফ when the annuity ends? উইলসন কেন তার অ্যানুইটি শেষ হয়ে যাওয়ার পর নিজেকে মারতে পারলো না? হি চেঞ্জেস হিজ মাইন্ড, হি গ্রোজ টু প্যাসিভ অ্যান্ড ইমোশনালি উইক, হি বিকামস রিলিজিয়াস, হি ফাইন্ডস নিউ ইনকাম। এখানে কিন্তু অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট, সে কিন্তু একটু ইমোশনালি উইক হয়ে গেছিল, ঠিক আছে, তার বয়স হওয়ার সাথে সাথে। নেক্সট আছে হাউ ডাজ মরগাম ইউজ নেচার ইন দ্য স্টোরি? To show signs, to reflect inner peace and decay as a backdrop of what detective series? তো এখানে নেচারকে কিভাবে ন্যারেট করেছে নেচার মরগাম ন্যারেটর? এখানে কিন্তু টু রিফ্লেক্ট ইনার পিস অ্যান্ড ডিকে এভাবে কিন্তু ন্যারেট করেছে। হোয়াট ডাজ ন্যারেটর রিভিজিট, ওয়াই ডাজ ন্যারেটর রিভিজিট ক্যাপ্রি আফটার মেনি ইয়ার্স? টু বাই ল্যান্ড, আউট অফ কিউরিওসিটি, টু মিট উইলসন, নাকি ফর এ ভ্যাকেশন? এখানে অপশন বি আর অপশন সি এর মধ্যে কিন্তু কনফিউশন হতে পারে, আউট অফ কিউরিওসিটি নাকি টু মিট উইলসন। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আউট অফ কিউরিওসিটি, ঠিক আছে, কারণ উইলসন তার সাথে এত বছর পরে কথা বলবে কিনা তার কি গ্যারান্টি আছে, তাকে মনেও রাখবে কিনা। এবার 29-এ what is ironic about Wilson's escape from society? He ends up more trapped than before. He becomes wealthy. He starts writing. He opens his
এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হি ends up more trapped than before. লাস্ট কোয়েশ্চেন 30 নাম্বার, what broader human truth does the lotus eater explore? The strength of revenge, the limits of imagination, and the cost of idleness, the victory of faith, the certainty of what? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে দ্য লিমিটস অফ ইমাজিনেশন অ্যান্ড দ্য কস্ট অফ আইডেন্স। তো এখানে কিন্তু ৩৫টি কোশ্চেন শেষ হলো। ইজি টু মডারেট টু অ্যাডভান্স লেভেল সব ধরনের কোশ্চেনই কিন্তু এমসিকিউ সিরিজে ছিল। এরকম আরো যদি তোমরা এমসিকিউ সিরিজ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।